হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সমিশ অ্যাপ ইউটিউব চ্যানেল। আজকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কথা হবে 1st থেকে 7th জুনের। আমি চেষ্টা করব ব্রিফ ওয়েতে পুরো ডিটেলসটা আপনাদেরকে বলে দেওয়ার, যাতে করে রিটেন এক্সাম হোক অথবা আপনার ইন্টারভিউ হোক, বিভিন্ন এক্সামে যাতে আপনারা ভালো পারফর্ম করতে পারেন। লেটস গো স্ট্রেট টু দ্য প্রেজেন্টেশন। প্রথম হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি, যেটা সেটা ধীরে ধীরে পুরোটা কিন্তু ডিজিটাইজ হয়ে যাচ্ছে। ডিজিটাইজটা কিভাবে হবে? ডিজিটাইজটা হবে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের থ্রুতে। নেভা বড় ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়েছে কিসের জন্য? যাতে অ্যাসেম্বলিগুলোকে কন্ট্রোল করা যায়। পুরো অল ওভার ইন্ডিয়াতে যত স্টেট আছে, যত ইউটি আছে, সবগুলোর জন্য কিন্তু ধীরে ধীরে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি এটার উপরেই ইউজ করে জুন মাসের সেশন থেকেই ইউজ করে কিন্তু শুরু হয়ে যাবে অ্যাসেম্বলির সমস্ত ফাংশন। এটার মধ্যে যত মেম্বার্স আছে ওনাদের সমস্ত ডাটাবেস থাকবে, ওনাদের সমস্ত ইনফরমেশন থাকবে, প্লাস যদি কাউকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয়, সব কিছু এই অ্যাপ্লিকেশন ইউজ করে জিজ্ঞেস করা যাবে। আরেকটা হচ্ছে এইটারই একটা মোবাইল ভার্সন আছে, সেটা অ্যান্ড্রয়েডের জন্য আছে, আইওএসের জন্য আছে। সেটাকে কি বলে? নেভা, মানে মোবাইল নেভা ইনডাইরেক্টলি। ঠিক আছে, তো এটা বড় ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়েছেন, সো দ্যাট দে ক্যান কন্ট্রোল দ্য অ্যাসেম্বলি ফাংশনস ভেরি ইজিলি। ওকে, তো লেটস গো টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ জুন 1। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। খুবই মেহেঙ্গা, অনেক এক্সপেন্সিভ ম্যাঙ্গো, আর আমি বলবো যে এটা মোস্ট এক্সপেন্সিভ ম্যাঙ্গোর মধ্যে আসে। কোথাও কোথাও দেশের বাইরে কোথাও ইভেন লাখ টাকা কেজিতে বিক্রি হয় এই ম্যাঙ্গো। ত্রিপুরাতে সেটা 1500 টাকা পার কিলো বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা এই যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এর নামটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে কোথায় হচ্ছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ত্রিপুরার যে পঞ্চরতন, নারিকেল কুঞ্জ, তাই চাকমা, এইসব যে এডিসি ভিলেজেসগুলো আছে সেখানে এইগুলোর চাষ হচ্ছে, আর এগুলো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আরেকটা, সেই সঙ্গে তো অবশ্যই যে চাষিরা আছেন সেগুলো কিন্তু, যেগুলো আমরা জানি, নামগুলো অলরেডি জানি, আম্রপল্লী হোক, হিমসাগর হোক, হরিভাঙ্গা, বার্মিস, চাইনিজ, বিভিন্ন ধরনের অন্যান্য যে ম্যাঙ্গোগুলো আছে সেগুলো তো চাষ করছেই, কিন্তু এর মধ্যে মিয়াজাকি হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে চাষ। আরেকটা হচ্ছে ত্রিপুরার গভর্নমেন্ট এখন অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে করে ওনারা নারকেলকুঞ্জ এরিয়াতে যেই বিভিন্ন যে ক্ষেতগুলো করা হয়েছে, ওকে, লাইক মেবি ম্যাঙ্গোর ক্ষেত, সেই সব এরিয়াতে ধীরে ধীরে ওনারা এই যে মিয়াজাকি যে ম্যাঙ্গোটা আছে সেটা চাষ শুরু করবেন। নেক্সট যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, সেটা হচ্ছে জুন 1-এর অ্যাগেইন একদম খুবই ইন্টারেস্টিং খবর ইয়ং জেনারেশনের জন্য। লান্স ক্লুজনার সবাই প্রচণ্ড ভালোবাসে আমি জানি, তো সুতরাং ওনার উপর একটা খবর, সেটা হচ্ছে যে আমাদের যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে সেখানে যে অপারেশনস হেড উনি হতে যাচ্ছেন। বহুতই ইম্পর্টেন্ট খবর ত্রিপুরা ক্রিকেটের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট খবর। এটাতে হতে পারে ত্রিপুরার যে ক্রিকেটের যে সিস্টেম, যে ক্রিকেটের যে পারফরমেন্স, এভরিথিং উইল বি ইমপ্রুভড। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট নিউজ ত্রিপুরার জন্য অন্তত। নেক্সট যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে ভিস্তারা যে আমাদের এয়ারলাইন আছে, ওনারা সার্ভিস শুরু করছেন। কোথায়? ত্রিপুরাতে, এমবিবি এয়ারপোর্ট থেকে 1st আগস্ট থেকে। ওকে, কোথা থেকে কোথায়? ব্যাঙ্গালোর পর্যন্ত। আগরতলা থেকে যে ব্যাঙ্গালোর যে সেক্টরটা আছে সেখানে ওনারা ফ্লাইট শুরু করছেন। এটা আমাদের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট খবর, কারণ আমাদের কাছে মাল্টিপল ফ্লাইটস ফর দ্য সেম রুট হয়ে যেতে পারে, অথবা কোনো রুটে যেখানে ফ্লাইট নেই সেখানে ফ্লাইট চলে আসছে। এইসব জিনিস হবে ধীরে ধীরে। ওনারা যদি প্রফিটেবল ফিল করেন, দে উইল স্টার্ট মোর রুটস অলসো, হুইচ উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর আস। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি জুন 2-এর, সেটা হচ্ছে আমাদের যে এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হসপিটাল, সেখানে নিট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আর টোটাল নিট ট্রান্সপ্লান্ট কিন্তু, ঠিক আছে, রিপ্লেসমেন্ট যাকে বলবো আমি, ওকে,
টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়েছে সেখানে। এটা একটা কিন্তু বড় বড় ইম্পর্টেন্ট খবর ত্রিপুরার জন্য, কারণ এর আগে জেনারেলি এই ধরনের জিনিস হয়নি। তার মানে এটাতে একটা সুখবর এটাও যে ত্রিপুরাতেও সব কিছু পসিবল, ইফ উই ওয়ান্ট উই ক্যান ডু দ্যাট। নেক্সট হচ্ছে যে একটা 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 একটু বলতে পারি একটু স্যাড নিউজই এটা, যেটা হচ্ছে যে একটা ব্যাংক ম্যানেজারের যে মার্ডার কেস ছিল সেটার উপর একটা ভার্ডিক্ট এসছে, 4 জনের হয়েছে মানে লাইফ লং সেন্টেন্স হয়েছে। ওকে, তো সেটাতে আমি যদি পুরো কথাটা বলতে যাই তাহলে এই যে সেন্টেন্সড all 4 convicts to lifetime imprisonment and a fine of 50,000 each, by default of which the accused will have to serve 3 months more যদি ওই টাকাটা পেমেন্ট করা না হয়। Anyway, this is not a very good news, I should say. This is a sad news. This type of things should not happen in any state. But we don't know much about this case, so let's not discuss anything. ওকে, ইফ উই টক অ্যাবাউট জুন 4, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কমনওয়েলথ পার্লিয়ামেন্টারি অ্যাসোসিয়েশন, এটা বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে। কমনওয়েলথ পার্লিয়ামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ, এটার যে কনফারেন্সটা হতে যাচ্ছে সেটা কোথায় হবে? সেটা আগরতলাতে হবে। ওকে, সেটা একটা নিউজ ছিল। কত তারিখ ছিল? জুন 4-এ। ওকে, আর এখন যদি আমরা বলি কমনওয়েলথ পার্লিয়ামেন্টারি অ্যাসোসিয়েশনটা কী করে, এটা একটা অর্গানাইজেশন। সে কী করে? সে সাপোর্ট করে কী জিনিসকে সাপোর্ট করে? গুড গভর্নেন্স, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। যদি আমি 1989-এর কথা বলি, 1989-এ এই যে সিপিএটা আছে, এইটার যে প্যাট্রন ছিলেন উনি ছিলেন কুইন এলিজাবেথ II। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাই। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স ইজ রিলেটেড টু বোর্ড রেজাল্ট অফ ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12। একটা বড় ইম্পর্টেন্ট খবর এখানে যে মেয়েরা ছেলেদের থেকে বেটার পারফর্ম করেছে। তো কি, আমি যদি পারফরমেন্সের পার্সেন্টেজটা দেখি যে মেয়েরা ক্লাস 10-এ 86.17% পাস করেছে, ঠিক আছে। আর যদি 12-এর কথা দেখি 84.19, whereas their counterpart, that means male, they have passed like 85.84 and 82.16 respectively. তো সেই ক্ষেত্রে মেয়েরা কিন্তু আউটশাইন করছে। অফকোর্স মেয়েরা অলওয়েজ পড়াশোনা সব কিছুতে they are going ahead, and as an educator we should be happy with that. মেয়েদের ভালো হলে, মেয়েদের উন্নতি হলে অবশ্যই সোসাইটির উন্নতি অনেক বেশি হবে। জুন 5-এর কথা বলছি, সেদিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল। তো সেই উপলক্ষে বিভিন্ন স্বচ্ছ ভারত অভিযান অথবা প্লান্টেশন ড্রাইভ বিভিন্ন কিছু হয়েছে। এর মধ্যে একটা খবর দেখানো হচ্ছে যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ওই দিন বিভিন্ন রকম প্রোগ্রামও করেছেন। ওকে, নেক্সট পয়েন্ট, একটা আমরা জানি যে বর্ডার হাট জিনিসটা আমরা জানি। সেখানে বাংলাদেশ থেকে আসেন প্লাস আমাদের ইন্ডিয়ার থেকে আমাদের সেলাররা যান, ওনাদের সামান বিক্রি করেন, আমরা আমাদের জিনিসপত্র বিক্রি করি। তো সেটা একটা বড় ইম্পর্টেন্ট, বাণিজ্যিকভাবে বড় ইম্পর্টেন্ট। এটা বন্ধ হয়ে গেছিলো কোভিড-19-এর টাইমে, এখন ধীরে ধীরে কিন্তু খুলছে। গত মাসে কোথায় খুলেছে? সাবরুমেরটা খুলেছে, শ্রীনগরের দিকে যেটা আছে সেটা খুলেছে, ঠিক আছে। এখন আমাদের যে কসবা এরিয়াতে আছে আগরতলার কাছে, সেটাও কিন্তু কমলা সাগর কসবা বর্ডারে যে হাটটা আছে সেটাও কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে, নেক্সট মান্থ থেকে খুলবে। আর সাউথ ত্রিপুরাতে অলরেডি শ্রীনগরে যেটা আছে সেটা অলরেডি খুলে ফেলেছে গত মাসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি। আর কোনো সাজেশন কোনো কিছু থাকলে প্লিজ বলবেন, যাতে করে উই ক্যান ইমপ্রুভ আওয়ারসেলভস আ লট। আর আশা করছি এই যে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদের অনেক কাজে আসবে। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এটা আমাদেরকে অনেক মোটিভেট করে, সো দ্যাট উই ক্যান কাম আপ উইথ নিউ কনসেপ্ট, নিউ ইনফরমেশন ফর অল অফ ইউ। যে পিডিএফটাকে থেকে আমি পড়িয়েছি সেই পিডিএফের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, প্লিজ সেখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস।
We